তো আজকে বেশ কিছু কাজ হাতে নিয়ে বের হয়েছি। না ভাই আমার কাজ আছে, আমি গুলিস্তান যাবো, তো এই জন্য ভাবছিলাম যে একটা ট্রিপ নিয়ে যাবো আপনাদের এখান থেকে। ফিল্টার আছে, ফিল্টার একটা দেন। এই যে দেখেন জাস্ট এখান থেকে এখানে যাবো, এটা মোবাইল সব দিয়ে না 900 গ্রামের মতো দেন। 100 গ্রাম রেখে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের, রাইড শেয়ারও হবে, এর মধ্যে টুকিটাকি আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। বিশেষ করে গাড়ির মোবিলটা চেঞ্জ করতে হবে, তো আজকে বেশ কিছু কাজ হাতে নিয়ে বের হয়েছি। এখন বাজে 3:14, আমি সাইনবোর্ডের এখানে চলে আসছি। পাঠা অ্যাপসের মধ্যে একটা ডেস্টিনেশন দিয়ে রাখছি গুলিস্তানের, কারণ আমার মূলত আগে গুলিস্তান যেতে হবে, তারপরে বংশালের দিকে ঢুকবো। তো এখান থেকে ট্রিপ যদি নিয়ে যাওয়া যায়, নাহলে খালি যাইতে হবে। খালি যাওয়াটা আসলে ভালো লাগে না, তেলের খরচা, ওভারব্রিজের খরচা। তবে এখন গিয়ে এখানে স্ট্যান্ডের মধ্যে দাঁড়াবো, দাঁড়াই দেখি ওখান থেকে স্ট্যান্ডেই দাঁড়াবো, বাইরে দাঁড়াবো না। বাইরে দাঁড়াইলে ওখানে রোদের মধ্যে দাঁড়াই থাকতে হবে। ঠিক আছে, দেখি এখানে দাঁড়াইয়া ছোট মোটো একটা ট্রিপ পাই কিনা। তো আমার মূল টার্গেট হচ্ছে গুলিস্তানে যাওয়ার। না ভাই আমার কাজ আছে, আমি গুলিস্তান যাবো, তো এই জন্য ভাবছিলাম যে একটা ট্রিপ নিয়ে যাবো আপনাদের এখান থেকে। না সমস্যা নাই। তো ভাইদের এখানে অনেকক্ষণ সিরিয়াল দিয়ে বসেছিলাম, এখন প্রায় 4টা বাজে গেছে। যেহেতু গুলিস্তানে বলছি যে কাজ আছে আমার, তাই আর দাঁড়াবো না। আর এখন বিকাল টাইম তো একটু কমই হয় ট্রিপ, সকাল টাইম হইলে আবার ট্রিপ পাওয়া যেত এখান থেকে। ঠিক আছে চলেন যাইতে থাকি আস্তে আস্তে, যদি ট্রিপ পাই তাহলে ফিরতেছি, আর নাহলে একবারে গুলিস্তান গিয়ে ফিরতেছি। ফাইনালি নবপুর রোডে আসছি, আমার যে প্রথম কাজটা, কিন্তু কাজটা হয় না। ইলেকট্রিক যে সাইকেলের যে ব্যাটারি আছে, চার্জার আছে, ওইগুলো কেনার জন্য আসছিলাম, কিন্তু এখানে ওই দোকানে ওই মডেলটা নাই। আর নবপুর রোডে আসলে তো ভাই গাড়ি রাখার যেই পেয়ারা, গাড়ি কই রাখছি তাও তো কইতে পারি না। যাক আছে রে ভাই গাড়ি। এখন যেহেতু আমার প্রথম কাজটা হয় নাই, এখন দ্বিতীয় কাজে যাইতে হবে, সেটা অবশ্যই হবে। সেটা হচ্ছে মোবিল চেঞ্জ করতে, তারপরে আবার অফিসে যাব, তারপরে আরো কিছু কাজ আছে, দেখি সবগুলো কাজে আজকে শেষ করব। এখন বংশাল ঢুকবো, বংশাল ঢুকে মোবিল চেঞ্জ করবো, মোবিল চেঞ্জ করার পরে রাইড শেয়ার করব। তো ঠিক আছে চলেন আগে বংশালে যাই। ফাইনালি বংশালে চলে আসছি। এইদিকে কি পরিমাণ যে জ্যাম রাস্তায়, এই টাইমে তো কখনো বের হয় না, এই জন্য এই জ্যাম ফেস করি নাই কখনো, আজকেই প্রথম এই রকমের জ্যাম ফেস করলাম। এখন মোবিল খুঁজতে হবে, কোন দোকানে মোবিল পাওয়া যায়। আঙ্কেল ওই সেল অ্যাডভান্সের লং রাইডটা কত করে? ওই সাইডে নীল কালারের খোলেন আপনি, আমি দেখাই। এই যে এটা না, এটা পাশে, এই পাশে। হ্যাঁ এটা একটু কম রাখা যায় না? ফিল্টার আছে, ফিল্টার একটা দেন। দেখছেন লং রাইডের এখন হিউজ পরিমাণ দাম বেড়ে গেছে। একটা মোবাইল একটা ফিল্টার নিয়ে নিলাম, আমি ওদিক থেকে চেঞ্জ করবো, এখানে চেঞ্জ করা সম্ভব না। ভাই ফাইনালি আমার কাজ শেষ, এখন মোবাইলটা যদি পারি চেঞ্জ করবো দিক থেকে। ঠিক আছে চলেন দেখি, যদি মোবাইল চেঞ্জ করি তাহলে তো আপনাদেরকে দেখাবো অবশ্যই, আর যদি চেঞ্জ না করি তাহলে যখন চেঞ্জ করবো তখন। তবে আজকেই চেঞ্জ করবো এটা। মোবাইল আর চেঞ্জ করি নাই, তো মোবাইল চেঞ্জ না করে এটা ট্রিপ নিলাম। আমি বংশালের ভিতর থেকে আইসা এই মাথায় দাঁড়াইছিলাম, যেখান দিয়ে বংশালের রোডে ঢুকে বাবুবাজার ব্রিজ দিয়ে নামে, ওখানে একটা রিকোয়েস্ট আসছে দেখেন 1.98 কিলোমিটার, মানে 2 কিলোমিটারে 88 টাকা ভাড়া। আমি যাত্রীর লোকেশনে আসছি, ওখান থেকে 400 মিটার ছিল আর কি। ওয়েটিং দিয়ে দেই, যাত্রী আসতেছে, যাত্রী মনে হয় এখানে বা ওই বিল্ডিং থেকে আসবে। ঠিক আছে দাঁড়াইলাম, আর এটা নিয়ে যাবো কোথায়? কেল্লার মোড়। এই যে দেখেন জাস্ট এখান থেকে এখানে যাবো, এটা ভিতর দিয়ে চলে যাবো। উনি হয়তো রিস্কায় গেলে বেশি সময় লাগবে, এই কারণে বাইকে করে যাচ্ছে। ঠিক আছে যাত্রী আসুক, তারপরে যাত্রীকে নিয়ে নামাই দিয়ে ফিরবো। আপনাদেরকে বলছিলাম যে যাত্রীকে নামাই ফিরবো, তার আগেই ফিরলাম। যাত্রী ভাই যেই টাইম অপেক্ষা করাইলো এখানে, এত টাইম মনে হয় যাইতেও লাগবে না। দেখেন ওয়েটিং চার্জ কয় টাকা পাই যাওয়ার পরে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সেই ট্রিপটা নিয়ে একটা পাঠা হয়েছি, পাঠা এই যাত্রীর কারণে যাত্রী আমার 1.5 কিলোমিটার ঘুরাই আনছে, কিন্তু তাতে ভাড়া পাঠা কোম্পানি বেশি দেয় না। আর দেখেন ওয়েটিং চার্জ পাইছি কত টাকা? 8 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 8 টাকা। পাঠা ওইটাতে 12 টাকা কমিশন নিচ্ছে, আর এটি ইনকাম হয়েছে আমার 72 টাকা। এটা ডিসলাইক দিব। এখন আর ভাই এদিকে ট্রিপ নিবো না, ডেস্টিনেশন সিলেক্ট করে দিলাম বসুন্ধরা। ওইদিকে ট্রিপ পাই তাহলে ওইদিকে যাবো, নাহলে এদিকে আস্তে আস্তে লালবাগ কেল্লার দিকে বেরোতে থাকবো। যেদিন আসলে যেদিকে যাইতে চাই ওই দিন ওইদিকে ট্রিপ পাই না, খালি উল্টা উল্টা। আমার এখন একটু অফিসে যাওয়ার দরকার, ইমার্জেন্সি। ভুল করছি, এর থেকে আগে গিয়ে আমি মোবাইলটা চেঞ্জ করতাম, তারপরে অফিসের কাজটা সারতাম, তারপরে বেরোয় যেতাম, যেদিক মন চায় সেদিক ট্রিপ পাইতাম, বাসার দিকে পাইলে চলে যেতাম। এখন আমার 2টা কাজ রয়ে গেল, এক অফিসে যাওয়া, মোবাইল চেঞ্জ করা, 2টা কাজই আমার খুবই ইম্পর্টেন্ট এখন। ঠিক আছে চলেন, যেহেতু ডেস্টিনেশন দিয়ে রাখছি, ওদিক ছাড়া তো ট্রিপ নেবো না। কাটাবন দিয়ে যাইতেছিলাম, তো কাটাবনের আগেই একটা গ্রেস পাইলাম, চিন্তা করলাম যে না মোবাইলটা চেঞ্জ করে নেই, কারণ মোবাইলটা চেঞ্জ করাটা খুবই জরুরি ভাই আমার। এবার অনেক বেশি হয়ে গেছে ভাই, ফিল্টারটাও পাল্টাইতে হবে একটু। হ্যাঁ মোবাইলটার আগে চেঞ্জ করি, কারণ নাহলে রাতের বেলায় আবার চেঞ্জ করতে পারবো না। মোবাইল এখান থেকে 900 গ্রাম দিব আমি। এই জিক্সার মনোটনে কিন্তু 850 ml লাগে। এই যে ভাই মোবাইল ট্রেন দিয়ে দিল, দেখেন মোবাইল কিন্তু এখনো ভালোই ঘন আছে। এই মোবাইল দিয়া 2500 থেকে 2700 মতন চালাই, তো কিন্তু এবার 3000 কিলো হয়ে গেছে আমার। আমি কিন্তু প্রতিবারই 2টা মোবাইলের সাথে 2টা মোবাইল যখন চেঞ্জ করি তখন তার সাথে ফিল্টার চেঞ্জ করে দিই। আর এবারকার 3টা মোবাইলের সময় চেঞ্জ করা লাগতেছে, কারণ আগের যখন 2টা করছি, যে এখান থেকে আমি মোবাইলটা চেঞ্জ করছি ওখানে ফিল্টার ছিল না, সেজন্য আর আমি চেঞ্জ করতে পারিনি এই ফিল্টারটা। আর বৃষ্টি নামতেছে, বৃষ্টির আগে যাইতে পারলে হয় অফিসে। মোবাইল সব দিয়ে না 900 গ্রামের মতো দিয়ে
100 গ্রামের মতো রাখেন। হ্যাঁ, এই 100 গ্রাম রেখে দিলাম। এখন এটা দিয়ে আমার 5টা মোবিল হয়ে গেল। ট্রিপ মিটার কিন্তু টোটালি 0 করে দিলাম দুটোটাই। আমি সবসময় এটা হিসাব রাখি। বিটা আমার যা সবসময় রেগুলার হিসাব থাকে মোবিলেরটা, আর এতে যখন রাখি ওইটা হলো গিয়ে আমার ওই যেদিন চালাই বা রাইড শেয়ার করি ওই দিনকে একটা হিসাব রাখি, তেলের হিসাব। তো ঠিক আছে, চলেন এখন সোজা অফিসে যাব। আমি অ্যাপস তো বন্ধ করে দিছি, মোবাইলটা খুলে নেই। ঠিক আছে, চলেন এখন একবারে সরাসরি চলে যাই অফিসে।